আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, প্রিয় দিনী ভাই বোন, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এই ভিডিওতে হাজির হয়েছি একটি বিষয় নিয়ে, তা হলো অনেকেই কথায় কথায় বলে থাকে যে মানি ইজ দ্য সেকেন্ড গড, অর্থাৎ টাকা হলো দ্বিতীয় খোদা। তো এমন কথা যদি কেউ বলে তাহলে তার ঈমান কি চলে যাবে, তার ঈমান থাকবে কিনা, এই বিষয়টি নিয়ে সংক্ষিপ্ত আকারে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আমা তাওফীক ইল্লা বিল্লাহ। তো কোনো ব্যক্তি যদি কথার ভিতরে বলে যে মানি ইজ দ্য সেকেন্ড গড, অর্থাৎ টাকা হলো দ্বিতীয় খোদা, এমন কথা যদি কেউ বিশ্বাসের সাথে বলে তাহলে তার ঈমান চলে যাবে, তাকে নতুন করে ঈমান আনতে হবে। সে যদি বিবাহিত হয় তাহলে তার বউ তালাক হয়ে যাবে, আবার নতুন করে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে। আর কেউ যদি এমনি কথার কথা বলে, বিশ্বাসের সাথে বলে না, এমনি কথার কথা বলে, তাহলে তার ঈমান যাবে না। তবে এমন কথা থেকে বেঁচে থাকা আবশ্যক, এমন কথা বলা যাবে না। সেকেন্ড কোনো গড হতে পারে না, দ্বিতীয় কোনো আল্লাহ বা দ্বিতীয় কোনো সৃষ্টিকর্তা, দ্বিতীয় কোনো খোদা হতে পারে না। এজন্য এটা কথার কথাও বলা নিষেধ, এটা থেকে বেঁচে থাকা আবশ্যক। এটা কথার কথাও বলা যাবে না। আর যদি কেউ বিশ্বাসের সাথে বলে তাহলে তো তার ঈমান চলে যাবে। সুতরাং এমন কথা থেকে আমাদের অবশ্যই বেঁচে থাকা জরুরি। এমন কথা যেন আমরা না বলি, ভুলেও যেন আমাদের মুখে এমন কথা না আসে। টাকা কিছুই করতে পারে না, টাকা মানুষের কিছুই করতে পারে না। টাকায় যদি সব কিছু করতো, টাকায় যদি সব কিছু করতে পারতো, তাহলে মানুষ টাকা দিয়ে নিজের জীবনকে রক্ষা করত। মানুষ টাকা দিয়ে মরণব্যাধি যে সমস্ত রোগ আছে, যে সমস্ত রোগের চিকিৎসা এখনো পর্যন্ত দুনিয়াতে আবিষ্কার হয় নাই, সে সমস্ত রোগ থেকে মানুষ টাকা দিয়ে বেঁচে যেত। অর্থাৎ আমি এটাই বোঝাতে চাইলাম যে টাকা যদি আমাদের গড হতো, অর্থাৎ সৃষ্টিকর্তার, আমাদের খোদা, আমাদের রবের যে ক্ষমতা আছে, টাকার যদি ন্যূনতম সেই ক্ষমতা থাকতো, আমি একদম বলতেছি ন্যূনতম সেরকম ক্ষমতা যদি টাকার থাকতো, অর্থের থাকতো, তাহলে মানুষ সেই টাকা দিয়ে অনেক কিছু করে ফেলতো, জীবনের সব কিছু করে ফেলতো, মানুষের জীবনের হায়াত বাড়িয়ে ফেলতো, মরণবেদী রোগ থেকে সে বেঁচে যাইতে পারতো। হ্যাঁ, টাকা যার কাছে আছে, দুনিয়ার ভিতরে আমরা সাময়িক আমাদের চোখে দেখতে পাই যে টাকা দিয়ে সে সব কিছু করতেছে। আসলে না, সব কিছু টাকা দিয়ে করতেছে না, সব কিছু মহান আল্লাহ তাকে করাচ্ছেন। তো আমরা এক কথাই বুঝে নিতে পারি যে টাকা থাকলেই মানুষ সব কিছু করতে পারে না, টাকাতেই সব কিছু করাই দিতে পারে না, টাকাওয়ালাকে আল্লাহ তাআলা সব কিছু করাচ্ছেন। এজন্য আমাদের চোখে মনে হচ্ছে যে সে টাকা দিয়ে সব কিছু করতেছে। আসলে টাকার কোনো পাওয়ার নেই, টাকার কোনো ক্ষমতা নেই। তো মানি ইজ দ্য সেকেন্ড গড বিশ্বাসের সাথে কোনো প্রকার বলাই যাবে না, বললে তো ঈমান চলে যাবে। আর কথায় কথায় বা কথা প্রসঙ্গে বা কোনো উদাহরণে কোনো উপমা দিতে গিয়ে যদিও এটা আমরা বলে ফেলি, এটা থেকেও আমাদের অবশ্যই বেঁচে থাকতে হবে, এমন কথা বলা যাবে না। আশা করি আমরা বিষয়টা পরিষ্কারভাবে বুঝতে পেরেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।